আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায়। আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ ভুনা। এই চিংড়ি মাছটা কিন্তু আপনারা পোলাও, সাদা ভাত আর খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। চিংড়ি মাছ ভুনাটা করাটা খুবই ইজি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে চিংড়ি মাছটা ভুনা করেছি। প্রথমেই লাগবে আমার চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছটা কেটে নিয়েছি, মাথার মধ্যে ময়লা থাকে এটা ফেলে দিয়েছি। প্রত্যেকটা চিংড়ি মাছ আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে নুন আর হলুদ মাখিয়ে নিব। এবার চুলাতে আমি একটি পরিষ্কার পাত্র বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে আমি চিংড়ি মাছটা 3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটা আছে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা সফট হয়ে আসে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে 2 মিনিট জাল করে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরা বাটা আর হাফ চা চামচ আদা আর রসুন বাটা, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর হাফ চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, যার জন্য আপনাদের দেখাতে পারলাম না। এবার আমি চিংড়ি মাছগুলো মশলাটা কষানো হয়েছে পর যখন উপরে তেল উঠে এসেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পানি। পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করার পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিব। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার এই চিংড়ি মাছ ভুনার রেসিপিটি। আশা করছি আপনিও আপনার পরিবারের সকলের ভালো লাগবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নিব আরও 5 মিনিট। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব যাতে কোনোভাবেই নিচে না লেগে যায়। যখন দেখবেন মশলার উপরে তেল উঠে এসেছে তখন বুঝে নিতে হবে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্না করা কমপ্লিট। আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।